পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান মানেই সেই মানুষটির অনুষ্ঠান যিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, যার প্রেডিকশন কখনো মাটিতে পড়ে না, মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। এবং তাই আমরা বলে থাকি দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সমাধান মেলে। আর তার যে মহাশক্তি কবচ, সেটা নিয়ে বলা ধৃষ্টতা আমার নেই, সেটা নিয়ে বলবেন আপনারা। এবং এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। প্রথমেই বলবো যে আমি বললাম যে মহাশক্তি কবচ, আসলে আপনি কিন্তু এই কবচ নিয়ে প্রচারটা সেভাবে চাননি। মানে আপনি তো এক কথায় বলতে গেলে আজকে আপনার এই 40 বছরের অভিজ্ঞতার মধ্যে খুব অল্প সময় আপনি টিভির সামনে এসেছেন। এবং দ্বিতীয়ত মহাশক্তি কবচ আপনি বংশ পরম্পরায় তৈরি করেন, যেটা নিয়ে আপনি খুব একটা বলতে চান না। কিন্তু মানুষ এসে আপনার মহাশক্তি কবচকে খুঁজছেন, ওনারা এটাকে ধারণ করতে চাইছেন। মানে এই ব্যাপারটা কি একটু বিস্তারিতভাবে জানতে চাই। খুব ভালো প্রশ্ন। কেন হচ্ছে যে অ্যাকচুয়ালি ঠিকই আমি মার্কেটিং করতে চাই না, কেন মার্কেটিং করে মানুষকে সমস্যা মুক্ত করা যায় না, এটা কিন্তু বাস্তব। সমস্যা মুক্ত করতে গেলে কাজ জানতে হবে। যেহেতু আমরা বংশ পরম্পরা রিলেটেড, তার ফলে সেই কাজটা তো আমরা জানি বলে আজকে এই মহাশক্তি কবচের জয় জয়কার যারা আমাকে বিশ্বাস করে এসছে। কেন আমি এই কথাটা বলছি, আজকে অনেক মানুষজন সত্যি সফলতার আশায় তো সবাই তো দৌড়ায় যে আমার সমস্যা থেকে মুক্ত করবে কি। আজকে তো বহু অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানের মধ্যে থেকেও কিছু মানুষ যে আমাকে বেছে, আমাকে ভরসা করে বিশ্বাস করে যে আমার কাছে এসছে, এটাই আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং শুধু বিশ্বাস করাটা যেরকম তারা নিয়ে এসছিলেন, আমার কাজ ছিল সেই বিশ্বাসটাকে অকুট রাখা। আজকে সেই মহাশক্তি কবচের জয় জয়কার কেন বলছি, এই বলাটা কারণটা হচ্ছে আজকে বহু জায়গায়, বহু অনুষ্ঠানে, বহু প্রোগ্রামে আপনারা দেখবেন বিভিন্ন তন্ত্রের ক্রিয়া দেখানো হচ্ছে, তন্ত্রের কাজ দেখানো হচ্ছে। কাজ আর ক্রিয়া দেখিয়ে সমস্যা মুক্ত করা যায় না। সমস্যা মুক্ত করতে গেলে কাজ সম্বন্ধে ওয়াকিবল হতে হয়, নিষ্ঠা ভাব থাকতে হয়, শ্রদ্ধা ভাব থাকতে হয়। কার ফলে সেই রেজাল্টটা পাওয়া যায়, সেটা আমাদের গুরুদেব শিখিয়েছিলেন যে তুমি তোমার কর্মের পিছনে করো, ছোট ফলের আশা করো না। তা আমি আজ পর্যন্ত ফলের আশা করে কিন্তু অনুষ্ঠান বা প্রোগ্রাম করি না। আমি করি মানুষকে কি করে সমস্যা মুক্ত করতে হবে। তা আজকে দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টাটা আমার ছিল, যে মহাশক্তি কবচের যে জায়গাটাকে মানুষকে যে বোঝাতে পেরেছি, কারণ প্রতি বছরে আমার কিছু না কিছু করে কিন্তু ক্লায়েন্টের সংখ্যা বাড়ছে, শুধু বাড়ছে নয়, তার সঙ্গে সঙ্গে সেই মানুষগুলো যে উপকারটা পাচ্ছেন, উপকারটা পাওয়ার পরে যে তার মুখের মধ্যে যে একটা সুন্দর হাসি, এটাই আমার সবচেয়ে বড় পাওনা ছিল। স্যার আগে কেন এলাম না? আগে স্যার আমি আরো 2-3 জনের প্রোগ্রাম দেখে সেই ব্যক্তির কাছে গেছিলাম, কেউ বাস্তুর প্রবলেম বলেছিল, কিছু ক্রিয়া করিয়েছিল, কোনো রেজাল্ট বুঝতে পারিনি। আরেক জায়গায় গেছিলাম, সেখানে বললো ফটো নিয়ে আসো, আমি কাজ করে দেব, সেখানেও গিয়ে কোনো রেজাল্ট বুঝতে পারিনি। কিন্তু আপনি তো এগুলো কিছুই দেখলেন না, আপনি শুধু কয়েকটা বিচার করলেন, তারপরে বুঝলেন যে এই জিনিসটা এইভাবে করতে হবে। আপনি শুধু বললেন যে এইটা তুমি শুধু করো আমাকে ভরসা রেখে। স্যার এই ভরসাটা যখন আপনার উপর রাখলাম, তখন আমার ভিতরে একটা কনফিউশন ছিল আদৌ কি সেটা পাওয়া যাবে। কিন্তু যখন আমি এই জিনিসটা ধারণ করার পর কিছুদিনের মাথায় যখন আমি বুঝতে পারলাম যে স্যার সত্যি স্যার, আপনি যে টিভিতে একটা কথা বলেন যে আমার কাছে এসে কোনো মানুষ ফেলিওর এখনো পর্যন্ত হয়নি, সেটা প্রমাণ কেউ না পাক আমি পেলাম। এবং পরবর্তীকালে তিনি তার বোনকে, অনেক দূরে থাকেন, সেই বোনকে সে নিজে নিয়ে এসছে। আমি যে বলতাম না ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, এই যে জায়গাটা, আজকে কিন্তু সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। এটা আপনাদের ভরসা ছাড়া কিন্তু আমি এটা পারতাম না। আজকে কে বলে যে কাজ হয় না, প্রকৃত মানুষের কাছে পৌঁছালে কাজ হয়। কিন্তু সেই ভদ্রমহিলা কিন্তু 2-1 জায়গায় গেছিল, কাজ পাননি।
সেই কাজটা কিন্তু সেই মহাশক্তি কবচের আওতায় আসার পর সেই মানুষটি কিন্তু সেই কার্যকারিতা পেলেন এবং পরবর্তীকালে তিনি তার দিদিকে সে বললেন এবং দিদিকে আনার সময় সেই নিজেও এর সঙ্গে ছিলেন। সে তখন একটা কথাই বলেছিল, সে কিন্তু একটা কথা তখন বলেছিল যে আমি কিন্তু ওনার কাছে এসে স্যাটিসফাইড, আমি কিন্তু কাজ পেয়েছি, দিদি তোরও হবে। এই যে জোর গলায় বিশ্বাসটা, এটা আজকে বহু মানুষ এইভাবেই বলতে আরম্ভ করেছে। তাই আমি কিন্তু আর শুনতে চাই না যে আপনি অমুকের জায়গায় গেছেন, কাজ পাননি, অমুকের জায়গায় গেছেন। আপনি কি সেই মানুষের কাছে পৌঁছেছিলেন যার কাছে গেলে এরকম ভাবে আপনারও মুখটা হাসি মুখে ফুটতো? আজকে সমস্যা থেকে আপনিও মুক্ত হতে পারতেন। তাহলে বিজ্ঞাপনের চমকে না দৌড়ে প্রকৃত মানুষকে খোঁজার চেষ্টা করুন। আবারও বলছি, আমি মহাশক্তি কবচ নিয়ে বারবার মার্কেটিং করি না, বা মার্কেটিং করতে আমার ভালো লাগে না, কারণ এটা বংশ পরম্পরায়। কিন্তু আমাকে জানানোর প্রয়োজন, যেটা আপনি বললেন, আমি আপনাকে বলছি না, এটা মানুষজনকে জানানোর দরকার। একাধিক মানুষ, একের অধিক মানুষ, মানে যে কটা মানুষ আমার কাছে এসছে সব কটা মানুষ আজকে সফলতার জায়গায় কিন্তু সে পেয়েছে, এটা আমি জোর গলায় বলছি। এবং সেই জায়গাটাও আমার প্রমাণ স্বরূপ আছে। আমি ওই রকম করে আপনাকে ভিডিও করে দেখাতে পারবো না যে এই মানুষটা এই কাজ করেছে। কেন, কিছু কিছু মানুষের সমস্যা থাকে যে স্যার আমি পেয়েছি কিন্তু আমি স্যার ভিডিওতে আসবো না, তাই আমি ভিডিও করাটাকে পছন্দ করি না। হ্যাঁ, যদি আপনার যদি মনের ভিতরে একটা মনের জায়গা থেকে তৈরি করতে পারি যে না সত্যি এনার বক্তব্যের মধ্যে একটা আওয়াজ আছে, এই এনার মধ্যে একটা সততা আছে, সেই বিশ্বাসটুকু যদি আপনার মনের মধ্যে তৈরি করতে পারি, তাহলে একবার হলেও এই মহাশক্তি কবচের আওতায় দেবরাজ শাস্ত্রীর কাছে একবার হলেও আসতে হবে। এবং আমি আপনাকে জোর গলায় বলছি, আপনি 5 জায়গায় 10 জায়গায় 20 জায়গায় ঘুরে আসুন, যখন পাবেন না তখন আমার কাছে আসুন। আপনাকে বলতেই হবে যে আগে যদি আমি আসতাম স্যার এতগুলো টাকা আমার জলাঞ্জলি যেত না, এটা বলতে হবে। প্রতিটা মানুষ এখন এইভাবেই বলছে আমার কাছে। আমি তখন বলছি এটা আপনারও দোষের নয়, এটা তাদেরও দোষের নয়, এটা আপনার গ্রহগত পজিশনের দোষে। আপনার গ্রহে ফেরে আপনাকে সেই জায়গাটাকে এতগুলো পয়সা নষ্ট করিয়েছে। ভালো টাইম এসেছিল, তাই জন্য ভালো মানুষের সান্নিধ্যে এসছেন এবং বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ পড়ে আজকে আপনি আপনার জায়গায় সফলতা অর্জন করতে পেরেছেন। এবং যে কবচ তৈরি করেন শ্রী দেবরাজ শাস্ত্রী একেবারে বংশানুক্রমে, মানে তাদের বংশে এটা যেমন তাদের ওনার পিতামহ তৈরি করেছেন, ওনার পিতা তৈরি করেছেন, মানে বংশ পরম্পরায় সেটা নিয়ে অধিক প্রচার একেবারেই নয়, কারণ এটা দৈব ব্যাপার। কিন্তু আজকে দিনে এই যে কবচ বা রত্ন ধারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না, একটা জায়গায় একটুখানি বললেন, একটু বলার দরকার আছে। প্রথম কথা, বংশ পরম্পরা রিলেটেড মানে ভাববেন না যে আমার পিতামহ বা আমার বাবা এই লাইনে ছিলেন। ফার্স্ট কথা বলছি, এই লাইনে কেউ ছিলেন না, এই লাইনে আমি ছিলাম। আর বংশ পরম্পরাটা কেন বলছিলাম, এটা আমার গুরুদেব থেকে পাওয়া। কেন, গুরুদেবের কোনো সন্তান ছিল না, গুরুদেব আমাকে সন্তান স্বরূপ করার পরে তিনি তার পাওয়ারটা আমাকে দিয়েছেন এবং আমি আমার জীবনে একজনকে দিয়ে যাব যখন আমি এই লাইনটা ছাড়তে আরম্ভ করব। কি বললাম, সেই হিসাবে বংশ পরম্পরায় অনেকে বংশ পরম্পরা ভাবে মানে যে আমার বাবা বা আমার ঠাকুরদা। না, আমি বারবার বলছি, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, কেন স্পষ্ট কথা কষ্ট নেই। আমি কিন্তু ওই গল্প কথা বলি না, এটা আমার গুরুদেবের থেকে পাওয়া। তার ফলে সেই বংশটাই কিন্তু গুরুদেবের বংশ থেকে আমার জায়গায় এসছে। আমিও আমার জীবনে লাস্ট পর্যায়ে যখন আমি আমার জায়গায় থেকে এই লাইনটা আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করব, তখন আমিও একজনকে দিয়ে যাব, তিনিও কিন্তু সেইভাবেই বলবেন যেটা বংশ পরম্পরা রিলেটেড। তখন আমার আর পাওয়ার থাকবে না, তখন আমার কাছে যেসব মানুষরা আসবে তখন তাকেও আমাকে পাঠাতে হবে সেই ব্যক্তির কাছে। আজকে গুরুদেবের সেই জায়গাটা নেই, কিন্তু তাকে কিন্তু পাঠাতে হয় কিন্তু কার কাছে, সেখানে আমার কাছে পাঠায় তিনি, যে ওনার কাছে যাও, ওনার কাছে গেলে সেই কাজটা পাবে। তাই বারবার বলছি, বংশ পরম্পরা মানে এটা নয় যে আমার পিতা বা পিতামহ এই লাইনে ছিলেন। আমার পিতা নিজে একজন সরকারি অফিসার ছিলেন, তারপরে এই লাইনের সঙ্গে পিতামহ বা পিতার কোনো যোগাযোগ নেই। বেশ, তাহলে এই যে এখন আমাদের রত্ন ধারণ মানে রত্নের ক্ষেত্রে এবং কবচের ক্ষেত্রে জনগণ মানে একেবারে বলবো ভীষণ ভাবে তারা এই ওপরে ক্রমাগত বিশ্বাস হারাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনার মহাশক্তি কবচ আজকে লোকজন এসে চাইছে যে আমার লাগবে, প্র্যাকটিক্যালি চাইছে। কিন্তু আমি সবাইকে দিই না, আমি বুঝিয়ে দেব। কারণ আপনার ভিতর যদি শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে কিন্তু আমি আপনাকে দেব না, আপনি যত টাকার মালিক হন। এরকম আমি 2-1 ব্যক্তি, স্যার আমি টাকা নিয়ে এসেছি, আমি দিতে রাজি আছি। আমি আপনার ভিতরে ভক্তি নেই, আপনি টাকার অহংকারে আপনি চলছেন, তারপর টাকার বিনিময়ে আমার কাছে কিন্তু এই বংশ পরম্পরা কবচ পাবেন না।
আমি যদি দেখি যে এখানে অনেক গরিব মানুষ দেখলাম, তাদের পয়সা অতটা অর্থবান ক্ষমতা নেই, কিন্তু তার মধ্যে শ্রদ্ধা আছে, সেই ব্যক্তিকে আমি করে দিয়েছি। বিশ্বাস নিয়ে আসলে বিশ্বাস দরকার, কারণ আমি বারবার একটা কথা বলছি, যে মানুষটি বিশ্বাস নিয়ে আমার কাছে আসবেন, যে মানুষটি শ্রদ্ধা সহকারে আমার কবজ ধারণ করবেন, সেই মানুষটি সফলতা সেই সমস্যা থেকে পাবেনই পাবেন। এটা আমি আমার জায়গা দীর্ঘদিন, আজকে 25-26 নয় 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এই কথাটা বলছি, যেটা 2-3 বছর 4 বছরে গোজানো জ্যোতিষ বা তান্ত্রিক নই, আমি 30 বছরের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি, যে আজকে প্রতিটা মানুষ যারা আমাকে ভরসা করে এসছেন, তারা প্রতিটা মানুষ সফলতা পেয়েছেন। এবং আমি আপনাকে জোর গলায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারা আমাকে ভরসা নিয়ে আসবেন, যেরকম কাজ তো পাবেনই, আপনারাও ক্লায়েন্ট টু ক্লায়েন্ট নিয়ে আসবেন, আর পরবর্তীকালে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে আপনাদের আর কোনোদিনও যেতে হবে না। এটা আমি আমার দিকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। সেই ক্লায়েন্টগুলো কিন্তু কোনো জায়গায় আর যায় না, সমস্যায় পড়লেই আগে স্যারের কাছে। একদম ঠিক। আর তাই আপনাদের অবশ্যই জেনে নিতে হবে কোথায় কোথায় আপনারা পাচ্ছেন মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রীকে। অবশ্যই আগে একটা ফোন করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা চেম্বারে আসুন। প্রতি শুক্রবার করে আপনারা পাচ্ছেন রাসবিহারীতে লেক মলের পাশে সৌভাগ্যচক্র চেম্বারে। শনিবার মানে মাসের প্রথম শনিবার থাকছেন চুচুড়াতে, এবং না প্রথম না, শনি রবিবার চুচুড়াতে পাবেন। আচ্ছা আচ্ছা, শনি রবিবার চুচুড়ায় পাবেন, মাসে একবার পাবেন দুর্গাপুর, মাসে একবার পাবেন কৃষ্ণনগর, মাসে একবার পাবেন বর্ধমান, আর সপ্তাহে একবার করে পাবেন ব্যারাকপুর। অবশ্যই যেখান থেকে আসবেন বুকিং করে আসবেন, বুকিং ছাড়া চেম্বারে অ্যালাউ নেই। বারবার একটা কথা বলছি, বুকিং ছাড়া চেম্বারে অ্যালাউ নেই, তারপরে বুকিং না করে কোনো মতেই আসবেন না। আর তার আগে, বুকিং করার আগে নিজের মনকে প্রশ্ন করবেন যে দেবরাজ শাস্ত্রী যে কথাগুলো বললো সেটা আমার মনকে সায় দিল কিনা। মন যদি বলে যে না, এনার কাছে যাও, কার্যকারিতা পাবেন, সেই ভরসা নিয়ে আসুন। রাখার দায়িত্বটা আমার, কারণ সমস্যা থাকবে, সমস্যার সমাধানও আছে। কে বলে কাজ পাওয়া যায় না, কে বলে যে অমুকের গায়ে গিয়ে কাজ পায়নি, আপনি সঠিক মানুষের কাছেই পৌঁছাননি, তাই আপনারা এইভাবে ঘুরেছেন। আজকে বহু মানুষ, আজকে আমার কাছে কিন্তু খুব কম মানুষ এসেছেন যারা প্রথমবার আমাকে দেখিয়েছেন। বেশিরভাগ মানুষ ওই 5 জায়গা 10 জায়গায় ঘুরে প্রতিকার করে খরচাপাতি করে লাস্টে আমার কাছে এসে সেই মানুষটি কাজ পেয়েছে। যদি আপনারা প্রমাণ পেতে চান, তাহলে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, যদি চেম্বারে কোনো পুরনো মানুষজন বসে থাকে, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন, তারাই আপনাকে বলে দেবে যে এনার কাছে কাজ হয় কি হয় না। বেশ। আর একটি ব্যাপার আমরা দেখে থাকি, মানে কবচ তৈরির জন্য বিশেষ তিথি নক্ষত্র ক্ষণের প্রয়োজন আছে, তাহলে কারো যদি প্রয়োজন হয় আপনাকে কি সেই জায়গাটা ফলো আপ করে আসতে হবে? ফলো আপ করে আসতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আপনারা বলেন না, আচ্ছা অমাবস্যা তিথিতে এই করবেন, আচ্ছা কবচ তো আমি করবো, কিন্তু আমাদের এই তিথিগুলোতে নিজেকে জাগৃত করতে হয়। এটা ভাববেন না আপনারা টিভি দেখে অনেকে তান্ত্রিক হয়ে গেছেন, তান্ত্রিক ব্যাপারটা বুঝে গেছেন, মানে অমাবস্যা মানেই কোনো যজ্ঞের অনুষ্ঠান, অমাবস্যা মানে এইটা না। তন্ত্র মানে হচ্ছে তনুকে ত্রাণ দেয় যে, তার নাম হচ্ছে তন্ত্র। নিজেকে পাওয়ার তৈরি করতে হয়, যেটা আমার গুরু শিখিয়েছিল। আমার পাওয়ার যত আমার তৈরি হবে, তত আপনি আপনার জীবনকে সমস্যা মুক্ত করতে পারবেন। তাই আমাকে সেই অমাবস্যাগুলোতে নিষ্ঠাভাবে অনেক কিছু কাজ করতে হয়, এবং তার সাথে সাথে যদি কোনো কার্যকারিতা থাকে সেগুলো আমি করি। কিন্তু এই নয় যে প্রতি অমাবস্যা মানে সবসময় তন্ত্রের কাজ করবো। একটু অনেক মানুষ বলে স্যার অমাবস্যা আছে করতে হবে না, তার আগে চেম্বারে আসতে হবে, কারণ আপনার কাজটা আমি নেব কি নেব না সেটাও নির্ভর করবে আমার উপরে। আর সেই ভরসাটা যদি আপনার যদি পেয়ে যাই যে না সত্যি আপনার মধ্যে বিশ্বাস আছে এবং আপনার ভিতরে সেই কার্যকারিতা আছে, তাহলে আমি আপনাকে বলবো চোখ বন্ধ করে থাকবেন, সমস্যা মুক্ত করতে বাধ্যই। একদম। আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন, নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার।